আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে একা ছিলেন। কয়জন ছিলেন? তাহলে কি এখন তিনি দুইজন? আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন একা। মনে রাখবেন, কোন সৃষ্টি একা থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, তিনি একা থাকতে পারেন। সৃষ্টির পক্ষে একা থাকা সম্ভব নয়, স্রষ্টার পক্ষে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, আজও একা। যখন কিছুই থাকবে না, আল্লাহ পাক একাই থাকবেন। এটা আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখির, আল্লাহ পাক প্রথম, ওয়াল আখির আল্লাহ পাক শেষ, ওয়াজ যাহিরু আল্লাহ পাক প্রকাশ্য, ওয়াল বাতিন আল্লাহ পাক গোপন, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে সম্যক জ্ঞানী। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারছি, যখন কিছুই ছিল না আল্লাহ পাক ছিলেন, আবার যখন কিছুই থাকবে না কে থাকবেন? এমন তো আল্লাহ সূরা আর রহমানে বলেছেন, কুল্লু মান আলাইহা, বলেন কুল্লু মান আলাইহা, সবকিছু কি হবে? ফানা হয়ে যাবে। ফানা মানে একদম ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কি বাকি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা বাকি থাকবে। এখন আসুন, এবার আল্লাহ পাক কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আরশে আজিম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আরশে আজিম। এবং আরশটা ছিল পানির উপরে। সূরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন, কানা আরশুহু আলাল মা, আল্লাহ পাকের আরশটা ছিল পানির উপরে। এখন কোথায় আছে তাহলে? এখনো পানির উপরেই আছে। কোথায় আছে? আচ্ছা, কুরসি এবং আরশের মাঝখানে একটা মহাসাগর আছে। কি আছে? এই মহাসাগরের গভীরতা হচ্ছে 500 বছরের পথ। কত বছর? আমরা এখন বিশ্বাস করব না, কারণ নাসা এখন আবিষ্কার করে নাই, তাই না ভাই? নাসার নাম তো শুনেছেন। নাসা এখনকার বিশ্বের খোদা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ও যা বলে মানুষ তাই বিশ্বাস করে। ও যদি বলে মঙ্গল গ্রহে পানি আছে, বিশ্ববাসী বলবে হ্যাঁ পানি আছে। ও যদি বলে মঙ্গল গ্রহে পানি নাই, বিশ্ববাসী বলবে হ্যাঁ মঙ্গল গ্রহে কোনো পানি নাই। ও যদি বলে যে অনেক দূরের কোন গ্রহের মধ্যে এলিয়েন আছে, বিশ্ববাসী বলবে হ্যাঁ এলিয়েন আছে, এলিয়েন আছে। কিন্তু আল্লাহ পাক যদি বলেন যে আল্লাহ পাক মহাবিশ্বের মধ্যে মালায়েকা সৃষ্টি করেছেন, বিশ্ববাসী বিশ্বাস করে না যে ফেরেশতা বলে কিছু আছে। আমি কি বুঝাতে পারছি? এটা হচ্ছে শিক্ষা কেন্দ্রিক শিরক। শিক্ষা এবং জ্ঞান কেন্দ্রিক শিরকের মধ্যে আমরা লিপ্ত হয়েছে এখন। বিজ্ঞানকে কোনো কোনো ক্ষেত্রে আমরা ইলাহের আসনে বসিয়েছি। বিজ্ঞান যা বলে তাই চোখ বন্ধ করে বিশ্বাস করে, আর বিজ্ঞান যা বলে না মানুষ বিশ্বাস করে না। আল্লাহ পাকের কথা বিজ্ঞানের অনুকূলে হোক আর প্রতিকূলে হোক, মানুষ দেখতে চায় না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যদি যদি এখনই সায়েন্স বলে যে আগামী 10 বছরের মধ্যে বিশ্বে বিভিন্ন জায়গায় বড় বড় সিরিজ ভূমিকম্প হতে পারে, 99% মানুষ বিশ্বাস করা শুরু করবে না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনা ইয়াদাইস সাআ, কিয়ামতের আগে আগে আসবে মুতানুন শাদীদ, মহামারী।